আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000 টাকা। ওই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকেই বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ও রাখতো, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 বেতন 30,000-এ গিয়ে ঠেকলো। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, মানে আমার স্ত্রী। হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত, আমি বলতাম যত সব আধিক্যেতা। বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো তো দেখি। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠত, আমি নাক ছিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত, এখন নাকি তার রান্না ভালো হয় না। যে হাতে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না, আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা, তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল আমার দিকে, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হবে। সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। এমনকি খোরপোশের টাকাটাও দাবি করলো না। উকিল যখন বলল সে কেন টাকাটা নিবে না, তখন ও বলল যে মানুষটাই আমার হয়নি, তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারছি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। বাবা ভুল ঔষধের রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান দিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে বুঝলাম, দিয়ে ধন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার। শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে, স্বামী একজন ডাক্তার, খুব সুখে আছে। খুব ভাগ্য ভালো সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে। গেছে মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ, আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি। তাই তো আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। এমনই তো হবার কথা, এমনই হয়। দাঁত থাকতে আমরা কেউ তার মূল্যায়ন করতে পারি না। তাও ভালো, গল্পের শেষে সে তার ভুল বুঝেছে। অনেকে হারিয়ে যাওয়ার পরেও সেই মানুষের ভুল খোঁজে, তাকে কষ্ট দেওয়ার জন্য নিকৃষ্ট সব পথ বেছে নেয়। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, কারো ভালোবাসার মানুষ কখনো যেন বদলে না যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শুক্রবার সারাদিন কি করেছি তারই একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা
অনেক বেশি ভালো লাগবে, অনেকটা এনজয় করবেন আপনারা আমার আজকের ভিডিওটি। তো সকাল সকাল পিঠা বানিয়েছি, পিঠা বানানোর পরে আসলে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তারপর একদম রাস্তা থেকে ভিডিও শুরু করেছি। তো রাস্তায় এসে অনেকটা সময় ধরে হচ্ছে জ্যামে আটকা পড়েছিলাম, সেখানে বসেও খুবই খারাপ লাগছিল। কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ারও করেছি। তারপর চলে এসেছি প্রিয় একজন আপুর বাসায়। প্রিয় আপুকে আপনারা হয়তো এতক্ষণে বুঝেও গিয়েছেন। তো আপুর বাসায় আসার পরেও আর কি কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি আপুর বাসায়, বিশেষ করে কারণ আসার পর থেকেই খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। কোথায় গিয়েছি সেটাও আপনারা বুঝে গিয়েছেন এতক্ষণে। তো প্রথমেই বলছি, আমি আমার প্রিয় আপুর বাসায় এসেছি, মানে হানি আপুর বাসায়। হানি আপু বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ, শারীরিকভাবে আর কি আপুর কন্ডিশন ঠিক নেই। তো আপুকে দেখার জন্য অনেকদিন ধরেই বলছিলাম আপনাদের ভাইয়াকে যে আপুকে একটু দেখতে যাব। তাছাড়া আপু বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিল আমার কাছে, তো ভাবলাম যে এই সবগুলো আমরাই নিয়ে যাই, সেই সাথে আপুকে একটু দেখে আসি। তো আমরা যেতে যেতে আলহামদুলিল্লাহ আপু কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো আসার পরে না আপুর সাথে গল্প করতে করতে, খাওয়া দাওয়া শেষ করতে করতে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, মানে আপুর বাসায় কোনো ভিডিও ফুটেজ আজকে আমি ধারণ করতে পারিনি। এরপর হচ্ছে আপু আর আমি খাওয়া দাওয়া শেষ করেই চলে এসেছি একটু যমুনাতে। তো যমুনাতে আসার একটা কারণও আছে, মিস্টার DIY সম্পর্কে আপনারা কম বেশি কিন্তু সবাই জানেন। তো আমার প্রিয় প্রিয় সব আপুদের ভিডিওতে দেখছি যে তারা সবাই মিলে মিস্টার DIYতে যাচ্ছে সস্তায় বস্তা ভরে কিছু কেনাকাটা করার জন্য। তো আসলেই কি মিস্টার DIYতে সস্তায় সব কিছু পাওয়া যায়? আমারও একদম ইচ্ছে হচ্ছিল যাওয়ার জন্য, লোভ সামলাতে পারিনি। তো যাই হোক, মিস্টার DIYতে ঢুকে পড়েছি, যে দেখতেই পাচ্ছেন গেটে আছি আমরা, তারপর ভিতরে চলে যাব। তার আগে কিন্তু আমরা আড়ংয়ে গিয়েছিলাম, অঞ্জনসে ঢুকেছিলাম, সেখান থেকে কিছু জিনিসপত্র দেখেছি, কেনাকাটাও করেছি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো মিস্টার DIYতে প্রথমে ঢোকার পরেই যে সেকশনটা ছিল সেইখানটাতে প্রথমে একটু কিছু সময় আমি ভিডিও ফুটেজগুলো ধারণ করেছি। আমি আসলে এত বড় এরিয়া নিয়ে হচ্ছে মিস্টার DIY শপিং মলটা, তো সেইখানটাতে আসলে একদিনে ভিডিও করা কোনোভাবেই পসিবল না। তারপরেও আমি যতটুকু পেরেছি, আর আপনারা সবাই কম বেশি আমার ভিডিও যারা দেখেন, আমি কিন্তু বাহিরে গেলে বিশেষ করে এই টাইপের ভিডিওগুলো এরকমভাবে করতে পারি না। আমার শিশির আপুকে দেখেছি এত সুন্দরভাবে ভিডিওগুলো করেছে, তাছাড়া বিথিস ব্লগের বিথি আপুকে দেখেছি, বিথি আপু দুজনেই কিন্তু গিয়েছেন। তাছাড়া হচ্ছে আনিশাস মম বিডি চ্যানেলের আপুকে দেখেছি, তিনিও কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওগুলো ধারণ করেছেন, যেটা আমি আসলেই করতে পারিনি। তো যাই হোক, আমি আর আপু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এখানে কিচেনের যে সেলফগুলো স্টেনলেস স্টিল বা প্লাস্টিকের সেলফ থেকে শুরু করে প্রথমে সেই সেকশনটা আমরা ঘুরে তারপর হচ্ছে এখন এই যে অল্প অল্প করে ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম। এখানে আসলে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, সব কিছু এভরিথিং একটা সংসারের জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আছে। আমার কাছে টেবিলের যে কভারগুলো আছে উপরে, টেবিল ম্যাটগুলো বেশ ভালো লেগেছে। এই যে চেক প্রিন্টের হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যেটা আছে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটা এখন আমি ভিডিওতে দেখছি, তখন আসলে ওইভাবে করে খেয়াল করিনি, খেয়াল করলে হয়তো বা নিজের জন্য একটা নিয়ে আসতাম। তো যাই হোক, এখন আফসোস হচ্ছে, ওই টাইপের চেক প্রিন্টের টেবিল কভারগুলো কিন্তু আমার অনেক পছন্দ। এরপর এই কর্নারটাতে এসে দেখলাম যে অর্নামেন্টসের যে বক্সগুলো আছে, জুয়েলারি বক্স ছোট্ট ছোট্ট, এগুলো কিন্তু গিফটস হিসেবেও আপনারা নিতে পারেন বা নিজেদের জন্যও আনতে পারেন। তাছাড়া ক্রোকারিজ আইটেমসগুলো আছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মোটামুটি ভালো রেঞ্জের জিনিসপত্র ছিল, কম প্রাইসেও পাওয়া যাচ্ছিল, আবার খুব হাই প্রাইজের জিনিসপত্র ম্যাক্সিমাম ছিল আর কি, বেশিরভাগ ছিল। প্রত্যেকটা প্রোডাক্ট আমি হাত দিয়ে ধরে দেখেছি, তবে প্রাইসগুলো ওইভাবে করে শেয়ার করিনি। প্লাস্টিকের যে আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো লেগেছে সব আইটেমসগুলোই, তবে প্রচুর দাম ছিল প্রত্যেকটা আইটেমসের। আমি বলবো যে অনেক অনেক বেশি প্রাইস ছিল। এই যে ঝুড়িগুলো আমি ধরেছি দেখতে পাচ্ছেন 560 থেকে 660 এরকম প্রাইস ছিল। এগুলো বাহিরের প্রোডাক্ট, তারপরেও আমি বলবো যে তুলনামূলক অনেক অনেক বেশি রেঞ্জ ছিল। তো আমি একটা একটা করে দেখছিলাম, আর ম্যাক্সিমাম
রোতে আমি দেখছিলাম যে এখানে প্রাইসগুলো লেখা ছিল না। তো আমাকে প্রত্যেকটা প্রাইস দেখার জন্য কিন্তু যেখানে হচ্ছে কাউন্ট করা হয় সেখানে গিয়ে গিয়ে চেক করতে হচ্ছে। তো সেটাও একটু বিড়ম্বনা হচ্ছিল আমার কাছে, আমি সেভাবে করে আর যাইও নি। আর প্রাইসগুলো জানার জন্য হয়তো বা কাউকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে হচ্ছে, তো সেটাও আসলে পসিবল ছিল না। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কিউট আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে ভাসগুলো আছে সেইগুলো আছে। তো এগুলো দেখা যায় 160 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম প্রাইস ছিল। তবে আমার কাছে অতটা ভালো লাগেনি। যেগুলো ভালো লেগেছে সেগুলো আবার অনেক প্রাইস, সেই হিসাবে একেবারেই ছোট ছিল। এখানে ফ্লাওয়ার ভাসগুলো যে ছিল কাচের, সেগুলোর একটারও প্রাইস ট্যাগ ছিল না। তো আমি অন্যান্য আপুদের ভিডিওতে যা দেখেছি 450, 500 এর মধ্যেই আর কি হবে। আর এখানে কিছু সফট টয় ছিল, এই টয়গুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে আসলে আমার বাসায় অনেক টয় আছে, বাচ্চারা আসলে খেলতে চায় না বা খেলে না, আমাকে আলমিরার মধ্যে আটকে রাখতে হয়। এগুলো অ্যাভারেজ ছিল আমার কাছে। প্রাইস আমি অনলাইনেও দেখেছি বা অন্যান্য বাহিরে শপেও দেখেছি, সেখানে আমার কাছে খুব বেশি মনে হয়নি, আবার খুব কমও মনে হয়নি। কিচেন টাওয়েলগুলো খুবই ভালো লেগেছে, প্রত্যেকটাই অনেক কিউট কিউট ছিল। তবে প্রাইসটাও কিন্তু মাশাল্লাহ খুবই ভালো ছিল। এখানকার প্রত্যেকটা আইটেমই অনেক বেশি সুন্দর, তবে প্রাইস অনেক অনেক বেশি। টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা প্রাইসটা একটু কম। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যে টাওয়ালগুলো দেখাচ্ছি, এইগুলোর কিন্তু প্রাইস লেখা ছিল 320 টাকা বা 400 টাকা, এরকম কিছু কিছু প্রাইস লেখা ছিল। এই টাওয়ালগুলো ছিল মেবি 160 টাকা বা 170 টাকা, এরকম প্রাইস লেখা ছিল। তো আমি ওইভাবে করে তো দেখিনি। আর বাচ্চাদের যে ওয়াটার বোতলগুলো ছিল, এগুলো সত্যি অনেক বেশি কিউট ছিল। আমি দেখেছি এই সেকশনটাতে, দেখতে পাচ্ছেন খুবই কিউট কিউট ওয়াটার বোতল ছিল। তো আমার বাচ্চারা তো আসলে এখন আর স্কুলে যায় না, যে কারণে ওদের জন্য ওয়াটার বোতল আনার প্রশ্নই আসে না। আর প্লাস্টিকের এই যে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে দামের সাথে একদমই বোনাতে পারিনি সোজা কথা। ডিআইওয়াইতে মূলত ঢুকেছি শখ করেই, অনেক কিছু কিনবো সেই আশায়। আর আপনাদের ভাইয়াকেও সাথে নিয়ে আসিনি, কারণ আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আসলে মোটামুটি দেখা যেত আমার যা যা পছন্দ হয়েছে সে হয়তো বা চাইতো আমাকে কিনে দিতে। তবে না এনেই মনে হয় বেস্ট করেছি, কারণ এত প্রাইস দিয়ে এই টাইপের জিনিসগুলো কিনে শুধু শুধু ঘর ভরে রাখার কোনো মানেই হয় না। তো প্লাস্টিকের যে অর্গানাইজার বক্সগুলো ছিল, এগুলো কিন্তু মোটামুটি অনেক প্রাইস ছিল। তো দারাজ থেকে অনেক কমে আরও কেনা যায়। তো আর এখানে ছিল বাচ্চাদের কিছু মাথার ক্যাপ, খুব সুন্দর সুন্দর কিছু ক্যাপ ছিল। আর আমাকে সবসময় বেশি আকৃষ্ট করে হচ্ছে এই টাইপের ওয়ালম্যাট বা র্যাপিং পেপারগুলো, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমি কিছু দেখছিলাম, আর আমি আমার বাসার জন্য নিয়েছিও। কি নিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে হচ্ছে কিছু লাইটের কালেকশন ছিল। তো আমি ভেবেছিলাম একটা লাইট নেব, ছোট্ট দেখে একটা লাইট আমি ধরেছি হাত দিয়ে। তো প্রাইসটা লেখা ছিল না, তো আমার কাছে মনে হয়েছে কত আর হবে, হয়তো বা 2 থেকে 250 টাকার মতো হবে। তো এখানে হচ্ছে প্রাইস কাউন্ট করার জন্য একটা অপশন আছে। তো আমি সেখানে একটু জাস্ট ধরেছি, স্ক্যান করে দেখলাম যে 450 থেকে 550 টাকা এরকম প্রাইসের মধ্যে। তো পরে আবার রেখে দিয়েছি। আর এখানে ছিল কিছু স্টোন কালেকশন, খুবই ভালো লাগছিল স্টোনগুলো দেখে। তো এখানে হ্যান্ড গ্লাভস ছিল, তালা ছিল, মোটামুটি এইখানটাতে ঢুকলে আপনি সংসারের প্রয়োজনীয় সব কিছুই কিন্তু পেয়ে যাবেন একটা ছাদের নিচে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এইখানটাতে ঢোকার আগে মানি ব্যাগটাকে একদম ভরে নিয়ে আসবেন, কারণ আমরা মেয়েরা শপিং করতে বেশ পছন্দ করি। আর হাজব্যান্ডকে সাথে নিয়ে আসলে তো তার পকেটটাকে খালি করতে পারলে নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো যারা পকেটটা ভরে নিয়ে আসতে না পারবেন তারা আসবেন না, চোখ বন্ধ করে আসবেন। আসলে মেয়েরা সত্যি কথা বলতে শপিং অনেক পছন্দ করে। তো আমার বাসায় যেহেতু বিড়াল আছে, তো বিড়ালের জন্য আমি এখান থেকে একটা চিরুনি নিয়েছিলাম হাতে,
প্রাইস লেখা ছিল 120 টাকা। তো আমি যখন আবার কাউন্ট করলাম গিয়ে, প্রাইস যেখানে কাউন্ট করা হয়, যেখানটাতে আর কি প্রাইসটা দেখা যায়, ট্যাগটা যখন ধরলাম তখন দেখলাম যে 420 টাকা। তো আমি আবার হচ্ছে রেখে দিয়েছি। তো খুব বেশি কিছু যে কেনাকাটা করতে পেরেছি ব্যাপারটা তা না, তারপরে ওই যে একটা কথা আছে না, চোখের শান্তি হচ্ছে মনের শান্তি। তো আপু, আমি, আব্দুল্লাহ কিন্তু বেরিয়ে পড়েছি। আর হচ্ছে আপুও কিছু কেনাকাটা করেছে টুকিটাকি, আমিও করেছি। আর এই গেটটা দিয়ে আসলে বের হয়েছি আমরা। যমুনায় ঢোকা যেমন সহজ, বের হওয়াটা কিন্তু অনেকটাই কঠিন। তো যাই হোক, তারপর কিন্তু বেরিয়ে পড়েছি আর আপুদের বাসায় গেলাম। সেখান থেকে আসতে আসতে মোটামুটি প্রায় রাত 8টা বেজে গিয়েছে। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন। তো কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে এক ঝলক একটু শেয়ার করে নিচ্ছি। ওই যে প্রথমেই বলেছি, মিস্টার DIY-তে ঢোকার আগেই কিন্তু আমরা আড়ংয়ে বেশ কিছু কেনাকাটা করেছি। তো আড়ং থেকে কি কি কেনাকাটা করেছি সেগুলো প্রথমে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় পুরা, মানে এটা দিয়ে হচ্ছে চাল মাপা হতো। তো বড় সাইজ একটা ছিল, ছোটটাও ছিল। তো এটা 161 টাকা প্লাস ভ্যাট নিয়েছিল। তো এটা আমার দেখে খুব ভালো লেগেছে, কারণ এটা কিন্তু এখন একদম বিলুপ্তির পথে, আমাদের গ্রাম বাংলায় এখন আর দেখাই যায় না। আর এই যে ছোট্ট 2টা কিউট চামিচ নিয়েছি আমি। তো এখানে হচ্ছে আমি 2 সাইজের 2টা চামিচ নিয়েছি। আড়ংয়ে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমার এই চামিচগুলো ছিল, কাঠের চামিচগুলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো বেশ কিছু কালেকশন ছিল না, এই 2টাই পছন্দ হয়েছে, 2টাই নিয়েছি। তো একটা 95 টাকা, একটা ছিল 120 টাকা। আর এখানে ছোট্ট একটা প্লেসমেট দেখতে পাচ্ছেন, এটা 28 টাকা নিয়েছে। তো হানিয়াপুর জন্য একটা নিয়েছে আর আমার জন্য এটা নিয়েছে। যে কোনো গরম কফি বা কোনো কিছু খাবার যদি রাখা হয় গরম টাইপের, এইটার উপরে কিন্তু রাখা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ারের ঝাড় নিয়েছি আমি। এই টাইপের ঝাড়গুলো কিন্তু বেশ ভালো লাগে, আমি অনেক অনেক আপুদের ভিডিওতে দেখেছি। তো আমি এটা নিয়েছি, এটার প্রাইস নিয়েছিল 233 টাকা প্লাস ভ্যাট ছিল। আমার খুবই পছন্দ হয়েছে এই প্রোডাক্টগুলো। তো যা যা পছন্দ হয়েছে সেগুলোই কিন্তু নিয়ে এসেছি। এরপর চলুন মিস্টার DIY থেকে কি কি কেনাকাটা করেছি। আসলে ওই যে বলেছিলাম যে সস্তা ভেবে বস্তা ভরে অনেক কিছু কিনবো, কিছুই কেনা হয়নি সেখান থেকে। আমি এখানে দেখতে পাচ্ছেন 2টা র্যাপিং পেপার নিয়েছি। এই টাইপের পেপারগুলো আমার বেশ প্রয়োজন হয় কুকিং চ্যানেলের ভিডিও শ্যুট করার জন্য। তো কিভাবে ব্যবহার করছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা মেজারমেন্ট মগ নিয়েছি, এটা 250 ml এর। তো খুবই ছোট্ট আর দেখে ভীষণ ভালো লেগেছে। তো এইটা সহ হচ্ছে র্যাপিং পেপার, এই 2টা জিনিসই কিন্তু আমি মিস্টার DIY থেকে নিয়েছি। মগটার প্রাইস নিয়েছিল 105 টাকা, র্যাপিং পেপারটাও নিয়েছিল 105 টাকা বা 110 টাকা। তো এই তো মোটামুটি এই কেনাকাটাই করেছি। আরও অনেক কিছু পছন্দ হয়েছে, তবে দামে আমার কোনো কিছুই ভালো লাগেনি। আর যেহেতু আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে যাইনি, নিজে থেকে আর কি যতটুকু পেরেছি কেনাকাটা করে নিয়ে এসেছি। আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে গেলে হয়তো বা আরও বেশি কিছু পছন্দ হলে সে কিনে দিত। তো যাই হোক, এরপরে কোথায় কি রাখছি সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি যে এই ফ্লাওয়ারের ঝাড়টা এনেছি সেটা মূলত ডাইনিং টেবিলে রাখবো আমি, তার জন্যই এনেছি। তারপরও মাঝে মাঝে দেখা যায় জায়গা বুঝে চেঞ্জ করা হবে। এখন কুকিং ভিডিও শ্যুট করেছি, সেখানেও রেখেছি, আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইখানটাতে যে হানিয়াপু আমাকে একটা বনসাই দিয়েছিল সেটা রেখেছিলাম, তো সেইটা উঠিয়ে এখানে হচ্ছে একটা রিয়েল মানি প্ল্যান্ট দিয়ে দিলাম। এখনও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো টেবিলটাকে আমি এইভাবে করে জাস্ট একদম সিম্পল ওয়েতে সাজিয়ে নিয়েছি। আর এই সময়ে কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন র্যাপিং পেপার নিয়েছি আমি, সেটা কিন্তু আমি আমার কুকিং ভিডিও শ্যুট করার জন্য এখানে বিছিয়ে নিয়েছি। তো যখন কুকিং ভিডিও শ্যুট করব এইখানটাতে আমি এইভাবে করেই শ্যুট করব। তো ভালো লাগে ব্ল্যাকের উপরে যদি কোনো কিছু শ্যুট করা হয়, সেই ভিডিওটা কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে। তো প্লেসম্যাটটা আমি আপাতত এইখানে রেখে দিচ্ছি। আর এখানে যে পুরাটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে যে বনসাইটা আমি ডাইনিং টেবিল থেকে সরিয়েছি, আপাতত সেইটাই এখানে রেখে দিলাম। এখনও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে। তো আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আর এই সময়টাতে ওই যে বললাম কারেন্ট চলে গিয়েছিল, তো আমরা মোবাইলের আলো দিয়ে আর কি ভিডিওটা ধারণ করেছি, আপনাদের সাথে শেয়ার করব তাই। আর এই যে চামিচ নিয়ে এসেছি, একটা চামিচ আমি হচ্ছে আমার লবণদানির মধ্যে রেখে দিচ্ছি। এই কিউট জারটার মধ্যে আমি হচ্ছে লবণ রেখেছি। আর অন্য যে চামিচটা ছিল সেটা হচ্ছে সাইডে রেখে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো উঠানোর জন্য রেখে দেব। এই টাইপের চামিচগুলো আমি ইনশাল্লাহ আবারও আনবো।
পরবর্তীতে গেলে। আর এখানে ছোট্ট কিউট যে মগটা দেখতে পাচ্ছেন, এই মগটা কিন্তু হানি আপু গিফট করেছে। হানি আপু এরকম 2টা মগ একসাথেই কিনেছিল, আপুর জন্য একটা আর আমার জন্য একটা। তো হানি আপু কিন্তু আসার সময় বাচ্চাদের জন্য অনেক খাবার দিয়ে দিয়েছে, ওরা কিন্তু রাতের বেলা সেই খাবারগুলো খেয়ে নিয়েছে। তো যাই হোক, অন্ধকারের মধ্যেই হচ্ছে আমি আমার মগ স্ট্যান্ডটাকে সাজিয়ে নিচ্ছি। আর বিভিন্ন কালারের মগ দিয়ে সাজালে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর পেছনে যে সাদা রঙের গ্রামীণ ফোনে যে মগটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু হানি আপুর তরফ থেকে আমি গিফট পেয়েছিলাম। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।